আমি ভালো থাকবো, আপনি ভালো থাকবেন। তাহলে কি ধরলে আমরা ভালো থাকবো সবাই? প্রকৃতির নৈতিক নিয়ম, প্রকৃতির ধারাপাত। আজকের ভালো করে ভেবে দেখেছেন? সেই প্রকৃতির নিয়ম থেকে আমরা বাইরে সরে গেছি। প্রকৃতি আমাদের কি শেখায়? সকালবেলা উঠলেন, আকাশের দিকে তাকান, প্রথম আমাদের শিক্ষা। সূর্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই যে আমি যে সকালবেলা উঠেছি, দেখো আমার কাছে তোমরা কেউ ছোট বড় নও, কেউ আলাদা জাত নও, আমি সবাইকে সমান রূপে আলো দিচ্ছি। কি দিচ্ছে না মা? কি বাবা? সকালবেলা উঠেই সূর্য দেখুন আমাদেরকে বড় শিক্ষা দেয় যে আমার কাছে তোমরা কেউ ধনী গরিব নও, কেউ হীন নও, হ্যাঁ, সবাই তোমরা সমান, আমি সবাইকে সমান চোখে দেখব, সবাইকে আমি সমানভাবে আলো দেব। এটা দিয়ে আমাদের শিখতে হয়, কারণ তুমিও কিন্তু সূর্যের সন্তান। বাবা যদি ভালো হয় আমরা কেন ভালো হব না? বাবা যে পথে যাবে আমরা যদি সেই পথে যাই তাহলে কেন সমাজ ভালো থাকবে না? আমি সূর্য নই? ভালো করে ভেবে দেখুন, আমার ভিতরে যে টেম্পারেচারটা আছে 98.4, আস্তে খুব মন দিয়ে শুনবেন, আমাদের মানুষের নর্মাল টেম্পারেচার হলো 98.4। ওর উপরে যখন বেড়ে যায় তখন জ্বর বলি, আর ওর উপরে যখন নেমে যায় তখন বলি প্রেশার কমে গেছে, মানে খবর খারাপ। কে? তাহলে সেইখানে দেখবেন আস্তে, সেখানে ভালো করে আমরা যদি ভেবে দেখি, এই পৃথিবীতে সূর্য আমাদের কি শেখাচ্ছে? তোমার ভিতরে যে টেম্পারেচারটা আছে ওটা কিন্তু আমার কাছে থেকে পাওয়া। কেন? এই জন্য দেখবেন পঞ্চভূতের এই দেহ, তাই না বলুন? আমরা হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, যেই হই না কেন, ধনী গরিব যাই হই না কেন, 5টা ভূত দিয়ে দেহ তৈরি। ওমা, ভূত মানে ওই পাড়ার সেই খোকনের মা মরে গিয়ে ভূত, ওই ভূত নয়। কি বাবা? ভূত কোন ভূত? ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবি ছাই, এ দেহ তোর পচা দেহ, গর্ব কিসের ভাই? গানটা বাউলাঙ্গিকের গান, আমরা গানগুলো সবাই শুনি। এই গানের ভিতরে আমাদের সব তত্ত্ব দিয়ে গেল। কি বললেন? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবি ছাই, পচা দেহ গর্ব কিসের ভাই? এ দেহ তোর পচা দেহ, গর্ব কিসের ভাই? মাটির দেহ হবে মাটি, পুড়ে হবি ছাই, দেহ তো পচা দেহ, গরম কিসের ভাই? ও দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে,
রক্তে মাংসে দয়াল আমার মানুষ গড়ে। রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই এ দেহ তোর পচা দেহ গরম কিসে। দেহ তোর পচা দেহ গরম কিসের ভাই। দেহ তোর পচা দেহ গরম কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা পড়ে রবে পাখি যাবে পলায়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই। খাঁচা ছেড়ে যাবে পাখি যাবে পালাই। প্রাণ পাখি পলালে দেহে আর দেবে না সাড়া, আজ মহলে কাল দুদিন হলে বলবে বাসি মরা। নিতাই হরি হরি হরি। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, আজ মূলে কাল দুদিন হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সবাই, আত্মীয় স্বজন বলবে সবাই এ মরা ছুটে না। এ দেহ তোর পচা দেহ গরম কিসের ভাত। নিতাই হরি 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 হরি। তোর পচা দেহ গরম কিসের ভাই। মাটির দেহ হবে মাটি। আমরা এই গানগুলো শুনি মানে বোঝার চেষ্টা করি, কারণ বাউল গান হারিয়ে গেছে। কীর্তন আর বাউল তো এক মায়ের পেটের দু ভাই। কীর্তন মানুষের আধ্যাত্ম জীবনের কথা বলে, আর বাউলও সেই একই কথা বলে। তবে এখন যা বাউল বলবেন না, এই হরিনাম যাবে যেদিন সাথে গো হেলে দুলে যাবো, কাঁদবো না হাসবো, বগল বাজাবো না কি করবো বুঝতে পারি না। এখন যা কীর্তনের কল হয়েছে দেখবেন, এখন কীর্তন যেমন আর কীর্তন নেই, হ্যাঁ ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন বর্তমান দিনে বাউল গানগুলো ওরকম কি কল উঠেছে বাবা রে বাবা। যা ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, তখনকার গানগুলোর ভাষাগুলো কিভাবে দেখুন, ভাষার সুরের সংযোজন, তাই না? আর শিল্পীরাও ওরকম ছিল, এখন অমৃতের ধারা, মা সরস্বতীর বরপুত্র। সেখানে দেখুন, মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ গরম কিসের ভাই। ভালো করে ভেবে দেখবেন, ক্ষিতি মানে মাটি, আমাদের দেহটাই হলো মাটি। অম মানে জল, ভেতরে আছে জল, জল যদি না থাকতো আমরা কেউ বাঁচতে পারতাম না, কি বাবা বলুন, তাই না বলুন? তাহলে আমাদের মাটি দিয়ে দেহ তৈরি, জল দিয়ে দেহ তৈরি। ক্ষিতি অপ তেজ, তেজ মানে আগুন। ভালো করে ভেবে দেখুন, বাইরে যেগুলো দেখতে পাচ্ছি ভিতরেও সব একই জিনিস। বাইরে যেটা দেখতে পাচ্ছি আকাশে সূর্য, সেটাও আমাদের ঘরের ভেতর আছে না? এই যে আমাদের ভেতরে যে আগুনটা আছে, মাগো একটা কাঁচা ফল খাবেন, ও মাল সেদ্ধ করে ফেলবে না, বলো কি তেজ রে বাবা। কে সিদ্ধ করছে? ভেতরে যদি আগুনটা না থাকবে কে সিদ্ধ করে দিত? ভাবুন তো মায়েরা, বাবা। তাহলে বাইরে যেটা দেখতে পাই ভিতরেও সেটা খুঁজে পাই। এই বাইরে তাহলে ক্ষিতি অপ তেজ, মরুদ, মরুদ মানে বাতাস,
এই যে দেখেছেন বাতাসটা আমরা নিচ্ছি, তাই না? আমরা ছেড়ে দিচ্ছি, আবার টেনে নিচ্ছি। ভালো করে ভেবে দেখুন, সেইখানে তাহলে বাতাস বাইরে আছে, আমাদেরও ভিতরে আছে। আর ভিতরে আছে বোম। বাইরে যেমন বোম মানে আকাশ, ঠিক আমাদের ভিতরেও সেই আছে বোম, যাকে বলা হলো আত্মা। তাহলে বাইরে যেগুলো আছে সেগুলো আমরা আছি। সূর্য আমাদের শিক্ষা দিচ্ছে, সকালবেলা উঠে আমি যেমন সবাইকে সমান দিচ্ছি, তাহলে তোমার ভিতরে যেটা আছে সবাইকে সমান চোখে দেখো। সকালবেলা উঠে দেখুন যে মাটির বুকে দাঁড়িয়ে আছি, কত অনাচার, ব্যভিচার, অত্যাচার হচ্ছে না বলুন? এই প্রকৃতির বুকে, এই মায়ের বুকে কিনা অত্যাচার হচ্ছে, কিনা ব্যভিচার হচ্ছে, তবুও দেখেছেন মা ঠান্ডা হয়ে যেন সব নীরবে সহ্য করে নিচ্ছে। ভালো করে ভেবে দেখুন, এই জন্যে মাটির বুকে মাটি হয়ে, মানুষ হয়ে, মাটির পৃথিবীতে এসে তুমি খাঁটি হয়ে এই জগতে সবাইকে পরমানন্দকে পাইয়ে দাও, তবেই তো জীবন সার্থক। নয়তো পৃথিবীতে আসলাম কার বাঁশ দেব, দুদিন আসলাম একটু পৃথিবীতে এসে মনে মনে চিন্তা করি ও খাক না খাক, আমার বউটা আমার ছেলে পুলে হলেই হয়ে গেল না। এটা জীবনের ধর্ম নয়। সেইখানে দাঁড়িয়ে ভেবে দেখবেন, জল, আলো, মাটি, বাতাস যেমন পঞ্চভূতের বাইরে আছে আমাদেরও ভিতরে, সেটা দিয়ে শিখিয়ে দেয় এখানে হানাহানি, মারামারি, কাটাকাটি নয়, আমরা সবাই সমান। আজকের এইখানে দাঁড়িয়ে বলবো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইগুলোই তো ধর্ম, ওদের কর্মগুলোই ধর্ম। আর ওদের কর্মগুলো শিখে যদি আমরা ঠিক কাজ করতে পারি, সমাজ সংসারটাকে ভালোবাসতে পারি, সেটাই হবে ধর্ম। নয়তো গোটা কতক মালা পড়লাম, তিলক পড়লাম, মাগো ঢং ঢং করে মঠ মন্দিরে চলে গেলাম, বাবা মাকে ভালোবাসলাম না, খেতে দিলাম না, বসতে দিলাম না, শুতে দিলাম না, অথচ আমি বড় ধার্মিক। এই কল এখন হচ্ছে না বলুন? পৃথিবীতে আজকের সব থেকে বড় দুঃখ কোথায় জানেন? আমরা ঘরের দেবতাগুলোকে ভালোবাসি না, আমরা ছুটে যাচ্ছি ভগবান খুঁজতে। লীলার প্রারম্ভে বলতে দ্বিধা নেই, কোথায় ধর্ম? যে মানুষ দুটো আমাদের পৃথিবীর আলো দেখালো, তার প্রতি যদি কর্তব্য না করলাম, তাহলে ধর্ম করে লাভ কি? আমি নামে জগন্নাথের কাছে এসেছি মাথা ঠুকতে, অথচ ঘরে বসে আছে যে দুটো জগন্নাথ, তাকে ভালোবাসলাম। এই পৃথিবীতে তাই আমি পা দুটো জড়িয়ে ধরে এখানে বসে থাকা সমস্ত আমার জ্ঞানীগুণী বাবা মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ধর্ম কোনো আলাদা জগৎ নয়। ধর্ম শুধু মঠ মন্দির, আশ্রম, গির্জায়, মসজিদে ধর্ম নয়। ধর্ম কোথায়? ধর্ম তোমার ঘরে। সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মণি। আজকের আমি প্রারম্ভে না বলেই থাকতে পারি না, আজকের যে দুটো মানুষের জন্য পৃথিবীর আলো দেখলাম, সেই মানুষ দুটোর প্রতি আমরা কর্তব্য করি না, অথচ আমরা ধর্ম ধর্ম করে চিৎকার করছি। চারিদিকে এত হরিনাম, চারিদিকে এত মঠ মন্দির আশ্রম, চারিদিকে এত সাধু সন্ত, চারিদিকে এত মৌলবী ফাদার মাদার, সমাজে শান্তি কোথায় গো? ধর্ম কোথায়? আজকের ধর্মের নামে আমরা বলি আওড়াই, কিন্তু কর্মের জায়গাটা কেউ করি না গো। আমরা যদি এত ধর্মপ্রাণ হলাম, আমরা যদি এত বড় ধার্মিক হলাম, তাহলে আমাদের ঘরের ঠাকুর দুটো কেন কাঁদি গো? আমার দুঃখ একটা জায়গায়, আজকের এই দেখুন প্রতাপরুদ্র যে ধার্মিক ছিলেন, ধার্মিক কথাটা থেকে আমার এত দূরে আসা। যদি ধার্মিক হতে চান, তাহলে মঠ মন্দির মসজিদ গির্জায় না ছুটে আপনি যদি কর্মের জায়গাগুলো ঠিক গুছাতে পারেন, তবেই ধার্মিক। পৃথিবীতে সব থেকে ধর্মের জায়গা হলো তোমার সংসার। পৃথিবীতে সাধন ভজন করার জন্য বাইরের কোনো মন্দির নয়, মন্দির হলো তোমার দেহ। পৃথিবীতে আশ্রম বলে বাইরে খুঁজতে যেও না, সেটা হলো তোমার গৃহ। পৃথিবীতে ভগবান খুঁজতে মঠ মন্দির আর গয়া কাশী বৃন্দাবনে না গিয়ে সামনে বসে থাকা মানুষ দুটোকে ভালোবাসো, তবেই তো ধর্ম, তবেই তো তাদের ধার্মিক বলা হবে।
আজকের এই হরিবাসরে পা দুটো জড়িয়ে ধরে সবার কাছে অনুনয় বিনয় করে যাই, বাবা মাকে কষ্ট দিও না, সংসার ত্যাগ করার প্রয়োজন লাগে না। আমার একটা অনুরোধ আছে, বর্তমান দিনে অনেকে বলতে পারেন বাবা যারা মঠ মন্দিরে গেছে তাহলে ওরা কি ভুল করছে? আমি বলবো আপনারা ভুল করছেন কিনা আমি বলতে পারি না, তবে আপনারা শাস্ত্রটা কত মানছেন একটু ভেবে দেখুন তো। কলিযুগে তিনটে জিনিস নিষেধ। প্রথম, দেবর দ্বারা পুত্র উৎপাদন নিষেধ। দুই, মাংস দ্বারা শ্রাদ্ধাদি ক্রিয়া করা নিষেধ। তিন, কলিযুগে সন্ন্যাস নিষেধ। চ্যালেঞ্জ, আপনারা যারা মঠ মন্দির আশ্রমে আছেন আমি সেখানে চ্যালেঞ্জ জানাচ্ছি, বলুন প্রত্যেকটা শাস্ত্রে এই কথাগুলো লেখা নেই? কি কি বললাম? দেবর দ্বারা পুত্র উৎপাদন নিষেধ প্রথম, এটা আপনাদের ডিটেলস আর বলতে চাই না, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নেক্সট, দ্বিতীয়টা, মাংস দ্বারা শ্রাদ্ধাদি ক্রিয়া নিষেধ। আজকের ভাবুন তো, বাবা মায়ের শ্রাদ্ধ হলে মাংস দ্বারা শ্রাদ্ধ করেন না এমন কোন মানুষ আছি আমরা? আছি? যদি আপনি মাংস না করেন প্রেস্টিজে পড়ে যাবেন। আপনি যদি শ্রাদ্ধের দিনে কোনো মানুষকে বাড়িতে ডেকে নিয়ে এসে যদি নিরামিষ খাওয়ান, বলে শালা হারে এত টাকা ইনকাম করে আর বাবা মার শ্রাদ্ধের দিনে আমাদের ডেকে নেই নিরামিষ, কি মান সম্মানের বাবা, তাই না? কি বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, তাই? আমি অনুরোধ করবো ভালো করে ভেবে দেখবেন আমরা তাহলে কত শাস্ত্র মানছি বাবু। আর সন্ন্যাস, কলিযুগে ভালো করে ভেবে দেখবেন। অনেকে বলতে পারেন নিমাই তাহলে নিল কেন? আরে মশাই ভালো করে ভেবে দেখবেন, নিমাইয়ের যে সন্ন্যাস সে সন্ন্যাসটাই এ সন্ন্যাস নয়। নিমাই যে সংসার যে ছেড়েছিল সেই নিমাইয়ের সংসারটা যে ছাড়া তার পিছনে অনেক কারণ ছিল। ওই মানুষটা কিন্তু যাবার সময় একটাই কথা, যেমন কৃষ্ণ একটাই কথা বলতেন, আমি যেটা করি ভালো করে ভাবুন সেটা তোমরা করো, আমি যেটা বলি সেটাই তোমরা করো। অর্জুন আর কৃষ্ণের গন্ডগোল বেঁধে গেছে, ভালো করে মন দিয়ে শুনুন, বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে। অর্জুন আর কৃষ্ণের গন্ডগোল বেঁধে গেছে। এখন রথের উপর বসে আছে, বসে বসে হঠাৎ অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, ভগবান তোমাকে তো সবাই ভগবান বলে, আমায় বলে না কেন? তোমাকে তো সবাই ভগবান বলে, সবাই তো পূজা করে, আমায় পূজা করে না কেন? আমায় দেবতা বলে না কেন? ভগবান কৃষ্ণ হাসতে হাসতে বলছে, এই একটা কথা শুনে রাখ, আমি যে থট পাই, আমি যে জায়গায় আছি, আমার ভিতরটা যেখানে আমি রাঙিয়েছি সেটা তুই এখনো রাঙাতে পারিস। এই জন্য মানুষ আমায় দেখে বুঝতে পারে আমি কোন জায়গায়, তাই যে জায়গার মানুষ সেখানে শ্রদ্ধা করে। বলে না প্রভু আমার কোন জায়গাটা অভাব আছে, তা বলে অভাব মানে তোর অনেক অভাব আছে। প্রথম কথা হলো তোর ভিতরে চৈতন্যের অভাব। বলে সেটা আবার কিরকম?